শোন, নিজের ভুলের প্রায়শ্চিত্ত কর। এই বাড়িতে তোর আর এক মুহূর্ত থাকা উচিত না। একদম পিছন ফিরে তাকাবি না। যা, চলে যা, যা। শোন, তুই যদি চলে যাস, আমার দিদি ভাই যদি ঘরটা ভাঙা হয়ে যাবে, আমি থাকবো কেমন? আমি কিন্তু বলে দিচ্ছি, ওরা যদি এ বাড়ি ছেড়ে চলে যায়, আমি কিন্তু অন্য জল ত্যাগ করবো। মা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ছোট ঠাকুরপো, এসব কি করছেন আপনি? আমার জন্য আপনি এসব? ছোট ঠাকুরপো, দাঁড়াও। দুম করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বললেই চলে যাওয়া যায় না। ভেতরে চলো। রাগ অভিমান তোমার যা আছে সব ভেতরে গিয়ে তুমি মেটাবে। চলো। কেন বড় বৌদি? যেখানে এত অবিশ্বাস, সেখানে আজকের মতন কথাটা চাপা পড়ে গেলেও এটা চলতে থাকবে। কি লাভ বাড়ি ফিরে গিয়ে? তুমি ওনাদের কথাটা একটু দাঁড়াও। বড় বৌদি, তুমি একজন মেয়ে, তুমি বলো যে অপমান সুহানিকে এখানে সহ্য করতে হচ্ছে, সেটা একজন মেয়ের পক্ষে মেনে নেওয়া কতখানি কঠিন? আমি তো বলছি তোমাকে, তোমরা ভেতরে চলো। যা যা অভিযোগ আছে সবাইকে জানিও। মা বাবার কথাটা একবার ভাবো। ওনারা তো সুহানিকে কিছু বলেননি, তোমাকেও কিছু বলেননি। একবার অন্তত ওনাদের কথা ভেবে ভেতরে চলো ছোট ঠাকুরপো। এভাবে কষ্ট দিও না, চলো। এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন ঠাকুর? আমার মরণ হলো না কেন? মা, এসব তুমি কি বলছো? চলো চলো, ওখানে বসবে, বসো। আমাদের আজব বাড়ি একটা। ওরা বাড়ি ছেড়ে চলে গিয়ে মহান হয়ে গেল, আর সবাই চিৎকার করতে করতে ছুটলো ওদের পেছনে। আর ছবিটার কথা সবাই ভুলেই গেল। কি বাবা, ছবিটা তো আমরা কেউ ভাইয়ের ঘরে রাখিনি, ভাই নিচে সেটা রেখেছিল। তাছাড়া এই যে সুহানি, ও নাকি অবাঙালি। আচ্ছা, আপনারা কেউ কোনোদিন ওর মুখ থেকে একটাও হিন্দি কথা শুনেছেন? দেখে তো মনে হয় না কোনো অবাঙালি ছাপ আছে বলে ওর মধ্যে। তাহলে তোর মাকেই কাঠগড়ায় দাঁড় করাতে হয় জয়ন্তদা, কারণ সব দোষ তো ওর মায়ের, ওর তো দোষ নয়। উনি তো ওকে বাঙালির মতো করে বড় করেছে। ওনারও তো এটা বোঝা উচিত ছিল যে একদিন না একদিন মেয়েকে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতেও পারে। অবাঙালি হয়ে বাংলা কথা বলার দায়। এরা তো সবসময় আমাদেরই দোষ দেখে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই মেয়েটার বিয়ে হচ্ছে ভাইয়ের সঙ্গে। তাহলে কি ছবিটা ভুয়ো? মেয়েটার বিয়ে হচ্ছে না? হচ্ছে, তবে আমার সঙ্গে নয়। এবার যা বলার আমি বলবো। ছবিতে আমি আছি ঠিকই, কিন্তু সুহানি নেই। দিদি ভাই, আমার কাছে ঠিক আছে, ওই মেয়েটা সুহানি নয়। তাহলে কে? বল মেয়েটা কে? হ্যাঁ সৌরভ, বল কে? ওই মেয়েটা আমার বান্ধবী ছিল। বান্ধবী মানে? হ্যাঁ সৌরভ, বল বান্ধবীর কথা। সুহানি, তুই অস্থির হোস না, ওকে বলতে দে। বল সৌরভ।
হঠাৎ আমি কেন অস্থির হতে যাব? বাহ, হবি না? একটা ছবি নিয়ে এত কাণ্ড ঘটে গেল, তুই আসল না নকল এটা ভাবতে গিয়ে দিদি আর জয়ন্তদার তো প্রেশারই বেড়ে গেল। এর জন্য তুই সৌরভের হাত ধরে বেরিয়ে চলে যাচ্ছিলি। এত কিছুর পর জানা গেল যে সৌরভ তার এক বান্ধবীর সাথে রেজিস্ট্রি করছিল। এটা তো আমাদের কাছে ব্রেকিং নিউজ, তাই না? এই তুই থামবি? এই বল তো, বল সত্যি কথাটা বল। ছবি তো ওই মেয়েটা কে? ওর তো বিয়ে হচ্ছিল, ওর কি তোর সঙ্গে বিয়ে হয়েছে? তুই ওখানে আছিস কেন? দিদি, তুইও নাচলি মেজদার কথায়। তুই তোকে চিনিস, সব ব্যাপারে মজা করার স্বভাব। ওই মেয়েটা আমার পুরনো বান্ধবী, অন্য কাস্টের একটা ছেলেকে বিয়ে করেছে বাড়ির অমতে। আমি ওই বিয়েতে সাক্ষী দিতে গিয়েছিলাম। মেয়েটার নাম কোমল। ওখানেই ছবিটা তোলা আর কি। এটা যে সত্যি তার সাক্ষী আবার আমি। কোমল শ্রীবাস্তব ছিল না? হ্যাঁ, সৌরভের সাথে কলকাতায় এসেছিল, ওর অফিসে কাজ করতো। আমায় বলেছিল বটে, ওর বাবা আবার খুব গোড়া গোছের ছিলেন। তার মানে এই ছবিটা কোমল শ্রীবাস্তবের, মানে সুহানি নয়? কিন্তু বড়দা যে বলেছিল। যিনি এই মুহূর্তে উপস্থিত নেই, তিনি কি বললেন তার কৈফিয়ত কে দেবে জয়ন্ত? দুঃখের বিষয়, কৈফিয়তটা এতক্ষণ সুহানিকে দিতে হচ্ছিল বড় বৌদি। তুমি আমাদেরকে ডেকে এনেছো তাই তোমাকে বলছি। সুহানির পরিচয় নিয়ে যদি আরো একবার প্রশ্ন করা হয়, আমি কিন্তু সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। কি করে দিস ছোট বাবা? বাড়ি ছেড়ে চলে যাবি মানে? তুই তুই দিদি বাড়ি এলে বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ, এবার গিয়ে দেখ না, পিঠে আমি লাশ করে দেবো। বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ, চুইনে রাখো। আমার দিদি বাড়ি লইয়া ভাই বৌমারে লইয়া তুমি এই বাড়ির চৌকাট ডিঙাইতে পারবা না। আমি এই কথা কয়ে দিলাম, আমার মাথার দিবি। তাহলে কথা দাও, এবারে কেউ আর সুহানির পরিচয় নিয়ে কোনো কথা বলবে না। উমা, এ তো বেশ কথা। আচ্ছা ভাই, আমরা সুহানি সম্পর্কে কতটুকুই বা জানি? ও কোথায় ছিল, অ্যাক্সিডেন্টের পরে কিভাবে ও স্মৃতি ফিরলো, তোকে মেয়েকে কি করে মনে পড়লো, এগুলো তো আমাদের জানতে হবে। মানে বাড়ির লোক হিসেবে আমাদের তো একটা কর্তব্য আছে, তাই না? দিদি, গোয়েন্দা দপ্তরও বোধহয় তোর থেকে দয়ালু রে। আমাদের সবার পেটে ছুঁচো ডন মারছে, আর সেই তুই তখন থেকে জেরা করে যাচ্ছিস। আচ্ছা, বাই এনি চান্স তুই সুহানিকে নিয়ে কি জীবনী টিবনী লিখবি? ইচ্ছে, চল তুই আমার সাথে চল। না মা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। ইচ্ছে শোনা, এরকম করে না শোনা। দেখছো না মা কতটা টায়ার্ড আছে, একটুখানি ফ্রেশ হয়ে নিক, তারপরে আবার তুমি মার কাছে আসবে, কেমন? মা আমি যাই। ছোট বৌদি, সরি। দূর বোকামে, জল ফেলার কি আছে? লাগলো চোখে